আজকে আমাদের অঞ্চল সভাপতি 15 দিন জেল খাটার পরে জামিন পেয়েছে, সেই আনন্দে আমরা ওনাকে আগানোর জন্য। সভাপতি আজ 15 দিন জেলে ছিল বিনা এতে। মানুষকে ভালোবাসে, সেই ভালোবাসার দান এগুলো। দেখতে পাচ্ছেন নারায়ণপুরের অঞ্চল সভাপতি হাবিবুল্লাহ মোল্লা এই মুহূর্তে আমার পাশে দেখতে পাচ্ছেন। হাজার হাজার মানুষ তিনি জেল থেকে ফেরত আসার আগেই জানেন প্রধানকে পিটানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। তিনি দাবি জানাচ্ছেন টিএমসির নেতারা যা করে রেখেছে সাধারণ মানুষের হাতে কেরানি খাবে। আমি তো দূর কি বাত, এমন ভাষায় আবারও জেল থেকে ফিরে আক্রমণ এবং এলাকা ছাড়া টিএমসির প্রধান কি জানাচ্ছেন আইএসএফ নেতা হাবিবুল্লাহ খান, তার সঙ্গে আমরা কথা বলবো। এবং গ্রামবাসীদের কি বার্তা, হাজার হাজার মহিলা এবং যুবকদের ভিড় কি বার্তা জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি। দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। টিএমসি বা বিজেপির নেতারা জেলে গেলে তাদের মানুষের আনতে যায় না, আজকে হাজার হাজার মানুষের ভিড়, রাস্তায় পাগল হয়ে যাচ্ছে না। আপনি বাড়ি আসার আগে কি বার্তা দেবেন? এগুলো মানুষের ভালোবাসা, ভালো আছে এগুলো মানুষের ভালোবাসা। আইএসএফ পার্টি তৃণমূল পার্টিকে মানুষ ভালোভাবে চেনে, তার জন্যে ওদেরকে জামিন হলে দেখতে পর্যন্ত মানুষ যায় না। কিন্তু আইএসএফ যারা করে মানুষকে ভালোবাসে, সেই ভালোবাসার দান এগুলো। এলাকা মানুষের জন্য, এলাকা মানুষ আমাকে খুবই ভালোবাসে, আর তার ভালোবাসার ফল এটা গ্রামবাসীরা দেখাচ্ছে, অবশ্যই বুঝতে পারছেন। আজকে খুশিতে এলাকার মা বোনেরাও একেবারে রাস্তায় দাঁড়িয়ে আছে, শহ মানুষ। শহ মানুষকে কি বলবো, তাদের ভালোবাসা আমাকে, আমি 14 দিন জেলে ছিলাম, আমাকে কোনো কষ্ট যা হয়েছে আজকে আমার গ্রামবাসী বা আমার এলাকা অঞ্চলের মানুষদেরকে দেখে আমার দিলটা খুশি হয়ে যাচ্ছে। তারা লড়াই জারি থাকবে, লড়াই বন্ধ হবে না। প্রধানের মারার অভিযোগ আর কি, প্রধান তো নিজেই বুঝতে পারছে তার কি হয়েছে না হয়েছে, আমাদের তো নতুন করে বলার কিছু নেই। তিনি যে কর্ম করে গেছে, আমি কেন সাধারণ মানুষকে রাস্তাঘাটে ফেলে মারবে, টিএমসিদেরকে রাস্তা দেখলে মারবে। আর প্রধান তো যা করে রেখেছে দীর্ঘ 5 বছর ধরে, সে তো ভালো রকমই জানে কি অবস্থা। ভয় লাগছে না আমার এই কথা? ভয়ের কি আছে? আইএসএফের ছেলেরা ভয় পায় না, আইএসএফের ছেলেরা ন্যায্য পদে থাকে, ন্যায্য কাজ করে, তার জন্য আইএসএফের ছেলেদেরকে ভয় লাগে না। মিছিল হয়, আইএসএফের ছেলেরা যখন জামিন হয় সেখানেও মিছিল হয়। প্রত্যেকটা দিন আইএসএফের জন্য প্রতিটা দিন হচ্ছে ঈদের দিন। কদিন পরে ঈদ আছে, তার আগামীর আজকে আমাদের অঞ্চলে, নারায়ণপুর অঞ্চলে আগামী ঈদ হয়ে যাচ্ছে। কি বলবেন আজকে এত মহিলাদের ভিড় এবং হঠাৎ করে এই মন মতো আসার কারণটা কি? অঞ্চল সভাপতি আজ 15 দিন জেলে ছিল বিনা এতে। মানে এও ধরো কত কিছু হচ্ছে, মারার কত কিছু হচ্ছে, কিন্তু আমার স্বামী তো সেরকম করিনি। সামান্য একটা ঝামেলা হয়তো হয়েছে, কিন্তু তার দরুন আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। ছিল না, তারপরেও গ্রেপ্তার করলো কেন? কি ভয় পাচ্ছে কি শাসক দলরা? এই সেই জন্যই ভয় পাচ্ছে বলেই তো ধরে নিয়েছে, তুলে দিয়েছে ওকে। কি বলবেন আজকে জামিন পেয়ে বাড়ি আসলো, 70 ফের একবার জয় হলো, কি বার্তা দেবেন? আনন্দ আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, মহিলা সবাই আছি এখানে। গ্রামবাসীরা কি সাপোর্ট আছে আপনাদের? হ্যাঁ, গ্রামবাসীরা তো সাপোর্ট আছে আমাদের, ওদের পিছনে তো কেউ নেই, ওই জন্য তো ভয় করছে, আর তার জন্যই 15 দিন জেলে রেখে দিয়েছিল। বলবেন আজকে এত রাতে মহিলারা আজকে মিছিল সহকারে হাবিবুল্লাহ মোল্লাকে নিতে আসেন, বিষয়টা কি? আজকে আমাদের অঞ্চল সভাপতি, নারায়ণপুর অঞ্চল সভাপতি হাবিবুল্লাহ মোল্লা 15 দিন ধরে জেলে আছে, তাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। সেই জন্য আজকে ওনার জামিন, উনি বাড়ি ফিরছে, সেই জন্য আমরা মহিলারা সকলে মিলে এখানে এসেছি ওনাকে নিতে। কি বার্তা দেবেন? এতদিন এলাকাতে ছিল না, আপনাদের একেবারে পরিচিত নেতা, সেই নেতাকে নিয়ে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? এত মহিলার ভিড় এত রাতে, তার জন্য উনি 15 দিন ধরে বাড়ি নেই। সত্যি আমাদের খুব মন খারাপ, সকলেরই মন খারাপ ছিল। আমরা অনেক কষ্ট কাটিয়েছি। ভোটে জেতার পরও আমরা সেইভাবে আনন্দ করিনি, শুধুমাত্র আমাদের অঞ্চল সভাপতি হাবিবুল্লাহ মোল্লা জেলে থাকার কারণে। উনি আজকে বাড়ি ফিরবে, আমরা এই আনন্দটা আজকে সবাই করব। এত মানুষকে আনা, এটা কি টাকা দিয়ে আনা হয়েছে না এমনি ভালোবাসা? না, এটা কি টিএমসি নাকি যে বিরিয়ানি আর 500 টাকা দিলে লোক আসবে? এটা ভাইজানের পার্টি, আমরা সকলে ভাইজানের ভালোবাসে এখানে একত্রিত হয়েছে। কাউকে বিরিয়ানির প্যাকেটও দিতে হয় না, বা কাউকে 500 টাকা দিয়ে এখানে আনতে হয় না। মানুষ ভালোবাসে, আবেগে চলে আসে এমনি। তিনি কি এলাকায় মাস্তানি করতো? একদমই না, এগুলো সব ভুল কথা। ওনাকে ফাঁসানো হয়েছে, এমনিতে সকলেই জানে যে টিএমসি তো, আর টিএমসি বলে কিছু নেই, তবুও ওরা ভেতরে চেষ্টা চালিয়ে যায় কীভাবে আমাদেরকে জব্দ করা যায়। তা আমরা একটাই কথা বলতে চাই যে যতই চেষ্টা করুক না কেন আমাদেরকে দমানো যাবে না, ওরা আর জমাতে পারবে না। লড়াই জারি থাকবে, লড়াই জারি থাকবে ইনশাআল্লাহ।
আইএসএফের নেতা তাকে মিথ্যে জালে ফাঁসিয়ে তাদের জেলে পাঠিয়েছে। এই 15 দিন পর আজকে উনি বাড়িতে ফিরছে। এই এত রাতে কি বলবেন, এত রাতে এখানে ভিড় করার কারণটা কি? তার জন্য আমরা আনন্দ করছি, তার জন্য হাবিবুল্লাহ ভাই আজকে 15 দিন পরে জেলতে ফিরছে, তাই জন্য আমরা এত রাতে এখানে ভিড় করে আসি। টিএমসি বা বিজেপি নেতারা যখন জেল থেকে বাড়িয়েছে পাশে কেউ দাঁড়ায় না, না, না। নেতারা জেল থেকে বাড়িয়েছিল এত মানুষের ভিড়। আইএসএফ খুব ভালো, তাই জন্য মানুষেরা খুবই ভালোবাসে, তাই জন্য আইএসএফের ছেলেদের জন্য সবাই এখানে ভিড়টা করে আসে। আজকে আমাদের অঞ্চল সভাপতি 15 দিন জেল খাটার পরে জামিন পেয়েছে, সেই আনন্দে আমরা ওনাকে আগানোর জন্য এখানে এসেছি সবাই মিলে। জন্য গ্রেফতার করা হয়েছিল। মিথ্যা কেসে ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। কি বার্তা দেবেন এই যে এত মহিলারা আজকে তাকে রিসিভ করার জন্য এই রাস্তায় চলে আসলো মোড়ের মাথা, বাড়ি তো এখন অনেক ভিতরে, তারপরে ওই রাস্তায় এসে নিয়ে যাওয়ার কারণটা কি? আর কি বার্তা দেবো, ওনাকে আমরা সবাই ভালোবাসি, ভালোবাসার কারণে আমরা সকলে এখানে এসেছি ওনাকে নিতে। কি বলবেন, গ্রামে কি তাহলে এই এলাকায় এতদিন ছিল না, কেমন লাগছিল বা কি বার্তা দেবেন? একদম ভালো লাগছিল না, উনি আমাদের সত্যি নেতা হিসাবে খুব ভালো। আর উনি এতদিন গ্রামে ছিল না, আমরা খুব কষ্টে দিন কাটিয়েছি, আমাদের কোনো আনন্দ হয়নি, আমরা কোনো আনন্দ ইচ্ছা করেই করিনি ওনাকে ছাড়া। আজকে উনি বাড়ি আসবে, ওনার বাড়ি আসার পর আমরা সকলে মিলে আনন্দ করব। হ্যাঁ, তার জন্য খাওয়া দাওয়া। নেতাটা কে বা কাকে গ্রেফতার করা হয়েছিল, নাম কি? আমাদের অঞ্চল সভাপতি হাবিবুল্লাহ মোল্লা, কোন কোন আর কি অঞ্চল সভাপতি? নারায়ণপুর অঞ্চল।